রুটি মাখা বেলার ঝামেলা ছাড়াই আজ আমি আপনাদের জন্য মাত্র 10 মিনিটে নিয়ে এসেছি একটা স্বাস্থ্যকর টিফিনের রেসিপি, যেটা আপনারা খুব সহজে মাত্র 5 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন। খেতে এতটাই দুর্দান্ত হয় যে এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। সবার প্রথমে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে গমের আটা আর 1 কাপ পরিমাণে নিয়ে নেব ময়দা। আপনারা চাইলে এটা শুধুমাত্র আটা দিয়েও বানাতে পারেন বা শুধুমাত্র ময়দা দিয়েও বানাতে পারেন। আটা ময়দা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে নুন, দিয়ে একটু মিশিয়ে নেবো সব জিনিসগুলোকে। মেশানো যদি হয়ে যায়, এবার আমি এখানে জলটা মেজারিং করে দেবো। আপনারা দেখে নিন, যেই কাপে আটা ময়দা মেপেছি সেই কাপেই কিন্তু সবার প্রথমে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। সবার প্রথমে 1 কাপটা দিয়ে একটু মিক্স করব। একবারে পুরো জলটা দিলে কিন্তু লামসগুলো পাকিয়ে যায় বা দানা দানা ভাব হয়ে যায়। এরকম হলে কিন্তু এটা খেতে ভালো লাগে না। তাই এখানে দেখুন আরও 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। টোটালি এখন আমি 2 কাপ জল ব্যবহার করেছি। দিয়ে আগে লামসটাকে ভেঙে নেবো সুন্দর করে, তারপরে আমি এটার মধ্যে এক্সট্রা জল ব্যবহার করব। চলুন তাহলে এটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়ে এই লামসটাকে একদম ভেঙে নিই। ভেঙে নেওয়ার পরে আমি জল ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি। লামসটা দেখুন ভাঙা হয়ে গেছে। এবার আমি ওই কাপেরই আরও 1 কাপ জল নিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি অল্প অল্প করে দিয়ে দেবো, আর এটা সুন্দরভাবে ব্যাটারটাকে আমি তৈরি করে নেবো। একদমই স্মুথ পাতলা ব্যাটার তৈরি করতে হবে। তো ভালো করে এইভাবে আমি ফেটিয়ে ফেটিয়ে নিচ্ছি, যাতে এটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তো বাকি জলটা এবার আমি ঢেলে দেবো। টোটালি আমি 3 কাপ জল ব্যবহার করলাম 1 কাপ আটা আর 1 কাপ ময়দার জন্যে। তো এই মেজারমেন্টটাই কিন্তু বন্ধুরা একদম পারফেক্ট। আপনারা অবশ্যই এরকম করবেন। দেখুন কত সুন্দর স্মুথ ব্যাটার হয়ে গেছে। ওটাকে রেস্টে রেখে দিচ্ছি। তৈরি করে নেবো স্টাফিংটা। সেই জন্য একটা কড়াই নিয়ে নিলাম 2 চামচ পরিমাণে তেল। তেলটা যখন দেখবেন গরম হয়ে গেল, তখন এর মধ্যে আপনাদেরকে দিয়ে ফেলতে হবে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আপনাদের দিয়ে ভালো করে ভাজতে হবে। সাথে আমি এখানে গাজর কুচি দিয়ে দেবো। আপনাদের কাছে যদি কোনো রকম সবজি ঘরে অ্যাভেলেবেল না থাকে, আপনারা শুধুমাত্র পেঁয়াজ দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। এখানে আমার কাছে সবজি অ্যাভেলেবেল ছিল, তাই আমি সবজি ব্যবহার করছি। এখানে পেঁয়াজ আর গাজরটাকে একটু আগে ভেজে নেবো হালকা নাড়াচাড়া করে। যখনই পেঁয়াজের এই দানা ভাবগুলো খুলে যাবে, তারপরে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে বাঁধাকপি কুচি। এগুলো অল্প একটু ব্যবহার করেছি, এগুলো ঘরে আমার ছিল তাই আমি দিয়েছি। আপনাদের কাছে না থাকলে শুধুমাত্র আপনারা পেঁয়াজ দিয়েও তৈরি করতে পারেন। 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকাম কুচি করে রাখা। ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর তারপরে সবজিগুলো খুব তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 1 চামচ পরিমাণে নুন। নুনটা দিলে এটা খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের সবজিগুলো নরম হয়ে যাবে। তাই নুনটা একটু পরে দেবেন, সবার প্রথমে নুনটা দেবেন না। নুনটা দিলে কিন্তু জল ছাড়া স্টার্ট হয়ে যায়। দেখুন এখানে নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিব। করে নেওয়ার পরে সব সবজিগুলোকে আমি এক সাইডে রেখে দেব। আর সাইডে রেখে দেওয়ার পরে সাইড করে নিচ্ছি। সাইড করে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা অপশনাল, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন। আর কাঁচা লঙ্কাটা আপনারা ঝাল অনুযায়ী আপনাদের অবশ্যই ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে এর মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা হচ্ছে ডিম। তো সবজিগুলোকে সাইডে করে নিই। সাইডে করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আরও 1/2 চামচ পরিমাণে তেল, যেহেতু ডিমটা ভাজবো সেই জন্যে। ডিম ভরা এটা আমি পরোটাটা তৈরি করেছি আজকে। মোগলাই পরোটা খাওয়াও কিন্তু আপনারা ভুলে যাবেন যদি এত সহজভাবে এরকম করে করতে পারেন। এখানে আমি 2টো ডিম ব্যবহার করছি। তো চলুন ডিমগুলোকে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিই সবার প্রথমে। তো আপনারা এখানে বেশি ডিম দিয়েও করতে পারেন এটা, বা শুধুমাত্র পেঁয়াজ দিয়েও। আমি সবজি বেশি ব্যবহার করেছি তাই ডিমটা 2টো দিচ্ছি। সবজি কম দিলে আমি এখানে ডিমটার পরিমাণটা একটু বাড়িয়ে দিতাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিমটা ব্যবহার করবেন। ডিমটাকে এভাবে ঘাঁটিয়ে বা সবজির সাথে সুন্দর করে আমাদেরকে মিশিয়ে ফেলতে হবে। মিশিয়ে এটাকে ভাজা ভাজা মতো করে ফেলতে হবে। দেখুন এইরকম। আর সবার শেষে আপনাদের এখানে দিয়ে দিতে হবে, আপনারা যদি চান সানরাইজের এখানে সবজি মশলাটাও ব্যবহার করতে পারেন। একান্ত যদি না থাকে তখন আপনারা ম্যাজিক মশলাটা দিতে পারেন। আমার কাছে সানরাইজের যে সবজি মশলাটা থাকে সেটা ছিল না, তাই আমি এখানে একটা ম্যাগি মশলা ছিল সেটাই ব্যবহার করছি। 2টোর টেস্ট মোটামুটি একই থাকে, তাই আপনারা অবশ্যই দিতে পারেন। তো এখানে পুরটা আমাদের কিন্তু বন্ধুরা একদম রেডি হয়ে গেল। এবার নেড়েচেড়ে পুরটাকে সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে একটা প্যানের মধ্যে সবার প্রথমে দিয়ে দেবো 1/2 চামচেরও কম তেল। তেলটা ব্রাশ করে নিয়ে তেলটাকে পুরোপুরি ঝরিয়ে আমাদের আলাদা একটা পাত্রের মধ্যে ঢেলে ফেলতে হবে।
প্রথমে একটু তেলটা মাখাবার জন্য আমি বেশি করে দিলাম, দিয়ে তেলটা দেখুন সবটা কিন্তু আমি ঢেলে নিয়েছি, নাহলে কিন্তু এটা ভালো হবে না। তেলটা ঢেলে নেওয়ার পরে এবার এই প্যানটাকে এইভাবে আপনাদের 1 হাতা মতো ব্যাটার দিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। যখন দেখবেন ওপর সারফেসটা একদম শুকিয়ে গেছে তখন এটাকে আপনাদের উল্টে দিতে হবে। কতটা পাতলা হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ডিমের পুর। এখানে আমি ডিমের পুরটাকে দিয়ে দিচ্ছি। সাইডে ডিমের পুরটাকে দিয়ে এবারে এই যে রুটিটা তৈরি করেছি রুটিটাকে উল্টিয়ে দেবো সুন্দর করে। এই যে উল্টিয়ে দিয়ে আমি একটুখানি সরে গেল, তাই হাতে করে এটা ঠিক করে দিচ্ছি। এইভাবে বন্ধুরা একবার আপনারা তৈরি করে দেখবেন, টিফিনটা খেতে খুবই ভালো লাগে, অসাধারণ হয়। যদি আপনারা না তৈরি করে থাকেন অবশ্যই একবার তৈরি করবেন। যখন দেখবেন এবার এরকম আটকে গেছে, খুব নরম থাকে আটাটা, তাই এরকম চেপে দিলে কিন্তু একে অপরের সাথে খুবই ভালোভাবে আটকে যায়। আর দিয়ে এবার হালকা পরিমাণে তেল দিয়ে এটাকে এই দিক ওদিক সেঁকে নিতে হবে খুব ভালোভাবে। তো এবার আমি একটু গ্যাসটা হাই ফ্লেমে করে দেবো। হাই ফ্লেম করে দিয়ে এটাকে ভালোভাবে এরকম করে আমি কিন্তু সেঁকে নেব। দেখুন উল্টিয়ে পাল্টিয়ে সেঁকে নিলে খুব সুন্দর একটা কালার চলে আসে এটাই, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা অবশ্যই আপনারা একবার না একবারটা ট্রাই করবেন। আমায় কমেন্ট করতে জানাবেন না ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা এই ছোট্ট চ্যানেলটার আপনাদের সাপোর্টের অনেক দরকার, তাই অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আপনারা এত ভালোবাসা না দিলে আমি এখানে এগোতে পারতাম না। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এইভাবেই, আর এইভাবে আমার চ্যানেলে ভালোবাসা দিয়ে যাবেন। আপনাদের কোন কোন ভিডিও আপনারা যদি দেখতে চান সেটাও আমাকে জানাবেন, আমি অবশ্যই সেটা তৈরি করার চেষ্টা করব। তো সবগুলো আমাদের ঠিক এইভাবে তৈরি হয়ে গেছে। দেখুন এবার একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে, নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে আপনারা জানেন, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করতে হবে। প্লিজ আপনারা সাপোর্ট করবেন। দেখা হবে এরকম বন্ধুরা আরও অনেক নতুন নতুন আর অনেক সুন্দর সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।